কিন্তু প্রচার প্রচারণার কাজ চালাচ্ছে এবং প্রতিটি দোকানে এবং প্রতিটি দোকানের কর্মচারীর কাছে গিয়ে কিন্তু তারা ধানের শীষের পক্ষে কিন্তু ভোট চাচ্ছেন এবং দোয়া চাচ্ছেন। আমরা এখানে সবাই মিলে ঠাকুরগাঁও রিভারভিউ হাই স্কুল থেকে একদম পুরো রাস্তা সত্যপীর ব্রিজ পর্যন্ত আমরা রাস্তার দুপাশে ধানের শীষের ক্যাম্পেইনের জন্য আলমগীর সাহেবের পক্ষে আমরা ক্যাম্পেইন শুরু করেছি। আজকে এটা অফিসিয়ালি এবং আনুষ্ঠানিকভাবে আমরা ধানের শীষের ক্যাম্পেইন এখান থেকেই শুরু করলাম। এই নির্বাচনে আমরা কোনো চ্যালেঞ্জ দেখছি না। এই নির্বাচনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ যদি হয়ে থাকে তাহলে নির্বাচনটাই একসময় চ্যালেঞ্জের মুখে পড়েছিল, কারণ একটি ষড়যন্ত্রকারী মহল এই নির্বাচন হতে না দেওয়ার জন্য একটি ষড়যন্ত্র করছিল এবং এখনও করে যাচ্ছে। আমরা দেশের আপামর জনগণ এই নির্বাচনকে স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করেছে এবং তারা এই নির্বাচন দ্রুত হোক, সুন্দরভাবে হোক, সেটাই তারা কামনা করছে। প্রশাসন কতটুকু নিরপেক্ষ? প্রশাসন এখন পর্যন্ত নিরপেক্ষ ভূমিকা পালন করছে, আমরা এখন পর্যন্ত দেখছি, কিন্তু আমি প্রত্যাশা করব ভবিষ্যতেও এই নিরপেক্ষতা যেন বজায় রাখা হয়, কারণ নিরপেক্ষতার ব্যাপারে কোনোভাবেই কোনো ছাড় দেওয়া হবে না। আগামী জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক এবং ভোটারদের শতভাগ উপস্থিতির কারণেই কিন্তু স্বতঃস্ফূর্তভাবে তারা এই প্রচার প্রচারণার কাজ চালাচ্ছে। তো এখন পর্যন্ত এই ছিল ঠাকুরগাঁয়ের সর্বশেষ পরিস্থিতি।